রাষ্ট্রসংঘে ফের একবার নজিরবিহীন সংঘাতে জড়ালো ভারত ও পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে সিন্ধু জলচুক্তি কেন স্থগিত করা হয়েছে সে বিষয়ে একটি প্রশ্ন তোলা হয়, আর এর পরেই লোপ্পা বলে এগিয়ে এসে ছয় মারলেন ভারতের ব্যাটসম্যান। ভারত কিন্তু আজকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল অপারেশন সিন্দুর এখনো চলছে, আপাতত একটু বিরতিতে আছে, কিন্তু অপারেশন সিন্দুর বিরতিতে থাকলেও সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত থেকে ভারতবর্ষ কোনোভাবে এই মুহূর্তে সরবে না। আন্তর্জাতিক স্তরে 190টা দেশের সামনে আজকে ভারত ও পাকিস্তানের যে বাকযুদ্ধ আজকে এস্টাবলিশড হলো, যে বাকযুদ্ধ গোটা বিশ্ব দেখলো, তা এক কথায় ঐতিহাসিক। এবং ভারতবর্ষ আজকে পাকিস্তানকে কেন্দ্র করে যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় এই ধরনের স্পিচ নিয়ে আগামী 50 বছর পরেও রিসার্চ হতে পারে। পাকিস্তান আজকে কি বলেছে আমি ছোট করে আগে বলে দিই, তাহলে আপনারা এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে বুঝতে পারবেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, জল কখনো যুদ্ধের একটি পন্থা হতে পারে না। মানে জল বন্ধ করে আপনি যুদ্ধে জিতলেন, এই রকম মানসিকতা ভারত কেন দেখাচ্ছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হয় পাকিস্তানের পক্ষ থেকে। দেখুন, এরপরে ভারতের কথা বলার সুযোগ দেওয়া হয় ভারতের অ্যাম্বাসেডারকে। তিনি বলেছেন, ওয়াটার ইন লাইফ ইজ নট এ উইপেন অফ ওয়ার। অর্থাৎ পাকিস্তানের এই ভার্সনটার পর ভারতের ভার্সন আসে, সেখানে কিন্তু পরিষ্কার বলা হয় পাকিস্তান হলো গ্লোবাল এপিসেন্টার অফ টেরোরিজম, এবং এই প্রথমবারের জন্য জাতিসংঘে এই ধরনের অফিসিয়াল তথ্য প্রকাশ করা হয়, যে তথ্য প্রকাশ পাওয়ার পর 190টা দেশের সামনে পাকিস্তানের ইজ্জত বলে আর কিছু থাকলো বলে আমার মনে হয় না। অর্থাৎ ওয়াটার ইজ লাইফ, ইট ইজ নট এ উইপেন অফ ওয়ার, এই কথাটার পাল্টা যখন পাকিস্তানকে দেওয়া শুরু করে ভারত, তখন একের পর এক যুক্তি পাকিস্তানের সামনে রাখা হয়, যে যুক্তির কার্যত উত্তর পাকিস্তানের পক্ষ থেকে পাওয়া যায়নি। আর আরো একটা কথা এখানে মনে রাখা দরকার, কালকে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে, তা হয়তো অনেকেই জানেন। ইন্ডিগোর একটি বিমান টার্বুলেন্সের মধ্যে পড়ে এবং এই আকাশে প্রচন্ড ঝাঁকুনি শুরু হয় সেই বিমানটার। তখন ইন্ডিগো সেই এয়ারপোর্ট লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে। তিনি তখন বলেন যে আমাদের দয়া করে লাহোরের যে এয়ার স্পেস আছে সেটাকে ব্যবহার করতে দেওয়া হোক, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি রিজেক্ট করা হয়। পরবর্তীতে 227 জন যাত্রী মৃত্যুর সামনে গিয়ে পড়ে, যদিও ড্রাইভার বা পাইলটের অসাধারণ দক্ষতায় কালকে এই পুরো বিষয়টা থেকে কিন্তু ভারতবর্ষ পরিত্রাণ পান। সেই বিমানটি যাচ্ছিল শ্রীনগরে। এই শ্রীনগরে যখন যাচ্ছিল তখন অমৃতসরের কাছে এই ঘটনাটা ঘটে। দিল্লি থেকে শ্রীনগরের যাত্রাপথে অমৃতসরকে কাটিয়ে লাহোরের এয়ার স্পেসকে ব্যবহার করার চেষ্টা ইন্ডিগোর পাইলট করলেও পাকিস্তানের পক্ষ থেকে কখনোই গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। আর এরা তার পরের দিনই রাষ্ট্রসংঘে গিয়ে বলছে, ওয়াটার ইজ নট এ উইপেন অফ ওয়ার। সাধারণ মানুষকে নিয়ে যে যুদ্ধ খেলা খেলে, তারা রাষ্ট্রসংঘের মঞ্চকে ব্যবহার করে বোঝানোর চেষ্টা করছে ভারতবর্ষ নাকি সাধারণ মানুষকে জল থেকে বঞ্চিত করে যুদ্ধ ব্যাপারটা বাঁচিয়ে রেখেছে। ভারতবর্ষের পক্ষ থেকে রাষ্ট্রসংঘে প্রতিনিধিত্ব করছেন পি হ্যারিস। তিনি কি বলেছেন? তিনি বলেছেন, দেখুন, পাকিস্তানের এই কথা শুনে হয়তো আপনারা অনেক কিছু ভাবছেন। মনে রাখবেন, পাকিস্তান কিন্তু ডিইনফরমেশনকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে শেষ 4 দশকে 2000 জন ভারতীয়কে নৃশংসভাবে হত্যার পিছনে পাকিস্তান সরাসরি দায়ী। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে, ইন্দাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জল চুক্তি এর যে স্পিরিট তা কিন্তু পাকিস্তান ভাইলেট করছে। কারণ এই পার্টিকুলারলি টেরোরিজমের মতো ঘটনা ঘটিয়ে, কাশ্মীরের মতো ঘটনা ঘটিয়ে পাকিস্তান আসলে দ্বিপাক্ষিক যে শান্তি তা কিন্তু কখনোই যে চাইছে সেটা মনে হচ্ছে না। দিনের পর দিন টেরোরিজম অ্যাক্টকে সমর্থন করে পাকিস্তান দুই দেশের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা করছে, এবং দুই দেশের মধ্যে যে শান্তি বজায় রাখা উচিত সেই শান্তি কিন্তু তারা বজায় রাখছে না। এবং দুই দেশের মধ্যে যেন শান্তি বজায় রাখে সেই উদ্দেশ্যে সিন্ধু জলচুক্তি কিন্তু করা হয়েছিল, এবং সেই সিন্ধু জলচুক্তি করা হয়েছিল যা আজকের দিনে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, কারণ পাকিস্তান টেরোরিজম অ্যাক্টে বিশ্বাস করছে, তারা শান্তিতে বিশ্বাস করছে না। পাশাপাশি পরিষ্কার বলা হয়েছে ভারতের পক্ষ থেকে, পাকিস্তান এর আগে 4 দশকে অন্তত 3 বার বৃহৎ যুদ্ধের চেষ্টা করেছে, এবং তারা ভারতের সঙ্গে যুদ্ধ চাইছে। কিসের জন্য যুদ্ধ চাইছে তা তারা হয়তো নিজেরাও জানে না। পাশাপাশি একটি পরিসংখ্যান এরপরে সামনে আসে ভারতের পক্ষ থেকে। সেখানে বলা হয় 1989 সাল এবং 1989 সালের থেকে প্রেজেন্ট যে কন্ডিশন দেখেন, সেখানে 20,000 সাধারণ নাগরিক পাকিস্তানের সন্ত্রাসের জন্য সম্পূর্ণভাবে শেষ হয়েছে।
1983 বোম্বে ব্লাস্ট হয়েছিল, যেখানে 257 জন সাধারণ নাগরিক মৃত্যুর মুখে ঢলে পড়ে, যার পিছনে ডি কোম্পানির নাম কিন্তু জড়িয়ে যায়। এই ডি কোম্পানি ছিল আইএসআই এর মদতপুষ্ট দাউদ ইব্রাহিমের কোম্পানি, এবং এই 20,000-এর মধ্যে ভারত সরকার স্পেসিফিক্যালি বলেছে 14,000 হলো নিরীহ মানুষ আর 5,000 হলো সিকিউরিটি পার্সোনালের সঙ্গে জড়িত মানুষ। অর্থাৎ পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত থেকে এই পুরো বিষয়টা থেকে সরে আসার কোনো জায়গাই নেই, উল্টে পাকিস্তানকে জবাব দিতে হবে। সেকেন্ড, যেখানে বলা হয়েছে 2001 সাল পার্লামেন্ট অ্যাটাক, যার পিছনে ছিল জৈশ-ই মোহাম্মদ, যিনি যারা এই অ্যাটাক করে প্রায় 9 জন নৃশংসভাবে ভারতীয়দের হত্যা করেন। 2006 মুম্বাই ট্রেন ব্লাস্ট, লস্কর-ই-তৈবা, 209 জন মৃত্যুর মুখে কিন্তু ঢলে পড়ে। 26/11 মুম্বাই অ্যাটাক, তার পিছনেও জৈশ-ই মোহাম্মদের নাম জড়িয়েছে, 166 জন সাধারণ নাগরিক কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ে। পাঠানকোট অ্যাটাক 2016, তার পিছনে নাম জড়িয়ে যায় জৈশ-ই মোহাম্মদ, 7 জন সেনাবাহিনীর সদস্য কিন্তু প্রাণ হারান। 2019 পুলওয়ামা সুসাইড বোম্বিং, যেখানে 40 জন সিআরপিএফ জওয়ান কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়েন, এবং এর পিছনে নাম জড়িয়ে দেয় সেই জৈশ-ই মোহাম্মদ। এই জৈশ-ই মোহাম্মদ দিনের পর দিন পাকিস্তানে বসে ভারত বিরোধী এই ধরনের ষড়যন্ত্রমূলক কার্যকলাপ করছে, যা পাকিস্তান সরকার কিছুই করছে না এবং এদেরকে সাপোর্ট করছে। আপনি যদি পাকিস্তানের একাধিক ভিডিও দেখেন, দেখবেন হাফিজ সঈদের মতো বক্তারা স্টেজের মধ্যে বক্তৃতা দিচ্ছেন এবং সেই জেহাদকে প্রমোট করছেন, সামনে কাতারে কাতারে মানুষ। যিনি ভারতবর্ষের প্রেক্ষাপটে এই ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, তিনি পাকিস্তানে অতিথি আপ্যায়ন করে এইভাবে পাকিস্তান সরকার তাদেরকে খাতির যত্ন করছে, যা ভারত সরকার আজকে রাষ্ট্রসংঘে পরিষ্কার বলেছেন। পাশাপাশি এখানে আরো কিছু কথাবার্তা উঠে এসছে। তারা বলেছেন 1990 সালে যখন ওয়ার্ল্ড ব্যাংক মিডিল ম্যান হয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি করায়, তখন কিন্তু মনে রাখতে হবে এই জলচুক্তি ছিল কনফিডেন্স বিল্ডিং মেজার, অর্থাৎ আমরা দুই পক্ষ একে অপরের সঙ্গে শান্তি রক্ষা করব, এই আত্মবিশ্বাস যেন বাড়ে, সেই চুক্তি কিন্তু সেই আত্মবিশ্বাসকে আরো আন্তর্জাতিক স্তরে দৃঢ় করে, যা পাকিস্তান সরকার কিন্তু অ্যাকসেপ্ট করছে না, যা ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে। সেখানে বলা হয়েছে দিস ট্রিটি, এখানে বলা হচ্ছে এই চুক্তিটি হয়েছিল অন দ্য ফাউন্ডেশন অফ গুডউইল, ট্রাস্ট অ্যান্ড কোঅপারেশন, অর্থাৎ একে অপরের প্রতি বিশ্বাস, সহযোগিতা এবং একে অপরের প্রতি পারস্পরিক যে গুডউইল, অর্থাৎ ভালো কথা একে অপরের সঙ্গে ভাববে, ভালো কর্ম করবে। কিন্তু পাকিস্তান একদম অপোজিট একটা সিদ্ধান্ত কিন্তু এই বিষয়ে নিয়েছে, যা ভারত সরকার কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না। পাশাপাশি এখানে বলা হয়েছে 65 বছর ধরে পাকিস্তান সরকার টেরোরিজমের জন্ম দিয়েছে এবং টেরোরিজম গুলো লালন পালন করছে। উল্টো দিকে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লিন এনার্জি, ক্লাইমেট চেঞ্জ, এমনকি ভারতবর্ষের যে ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে গোটা বিশ্বে, সেগুলো মোকাবিলা করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে। সেখানে পাকিস্তান সরকারের পক্ষ থেকে শুধুমাত্র একটা জিনিসকেই বংশানুক্রমিক করে বাড়ানোর চেষ্টা করছে, সেটা হলো টেরোরিজম, টেরোরিজম এবং টেরোরিজম। পাশাপাশি আজকে সিন্ধু জলচুক্তি এই পার্টিকুলার বিষয়কে নিয়ে যখন পাকিস্তান ভারতের বাকযুদ্ধ হয়, তখন ভারতের পক্ষ থেকে ইন্টারেস্টিং কিছু কথা বলা হয়, যেগুলো আপনাদের জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। সেখানে বলা হয় যখন ভারতবর্ষ এই সিন্ধু জলের উপর, সিন্ধু নদীর উপর যে বাঁধগুলো ভারতবর্ষের দিকে আছে, যখনই আমরা এগুলোকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন করার চেষ্টা করছি, পাকিস্তান সরকার প্রথমে বাধা দিয়েছিল সিন্ধু জল চুক্তিকে কেন্দ্র করে, আর পাকিস্তানের কোনো বারণ সহ্য করা হবে না। 2012 সালের একটা ছোট্ট রেফারেন্স আমি আপনাদের দিচ্ছি। সেই পার্টিকুলার প্রজেক্টটির নাম ছিল তুলবুল নেভিগেশন প্রজেক্ট। এই তুলবুল নেভিগেশন প্রজেক্ট কিন্তু ঝিলাম নদীর উপরে ভারত সরকার করার চেষ্টা করে। পরবর্তীকালে এই প্রজেক্টের উপর কিন্তু সন্ত্রাসবাদীরা আক্রমণ চালায় এবং 1980 সালে তৈরি হওয়া একটি প্রজেক্ট আজও কিন্তু শেষ হয়নি, শুধুমাত্র পাকিস্তানের আপত্তিতে। তারা বারবার আবেদন করে এই ধরনের প্রজেক্ট মানে হলো সিন্ধু জলচুক্তির যে ক্লজ, তা নাকি ভাইলেট করা। যদিও কিছুদিন আগে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে বলেছেন এই তুলবুল নেভিগেশন প্রজেক্ট যেন করা হয়, ফলে এইটি যদি হয় ভারতবর্ষের ক্ষেত্রে একটা নতুন দিশাও কিন্তু খুলে যাবে। আর পাকিস্তান বলছে এই চুক্তিকে তারা ওয়াটার বোম হিসাবে ব্যবহার করছে ভারত। 2 নম্বর, তারা বলছেন এই চুক্তি বন্ধ করে দেওয়ার পর ফুড এবং ওয়াটার সিকিউরিটির ক্ষেত্রে একটা বড়সড় প্রশ্নচিহ্ন হয়ে গেছে পাকিস্তানে, এবং এই বিষয়ে তারা জাতিসংঘ, ওআইসি এবং ওয়ার্ল্ড ব্যাংক সব জায়গায় কিন্তু গেছে। পরের সপ্তাহে ভারতবর্ষ পাকিস্তানকে FATF, এই FATF সংগঠনের গ্রে লিস্ট করার জন্য ঝাঁপাবে,
যেখানে পরিষ্কারভাবে ভারতবর্ষ বুঝিয়ে দেবে আসলে এই সন্ত্রাসবাদকে প্রমোট করে পাকিস্তান তাদের পয়সা আসলে সাধারণ মানুষের কাজে লাগাচ্ছে না। অবিলম্বে যেন এই FATF, যাদের কাজই হলো যারা টেরোরিস্ট ফান্ডিং করে তাদেরকে গ্রে লিস্টভুক্ত করে দেওয়া, সেই জায়গায় যেন পাকিস্তানকে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ রাষ্ট্রসংঘের কাছে 190টা দেশের সামনে ফের একবার পাকিস্তানের জামা কাপড় খুলে শেষ করে দিল ভারত। বেইজ্জত হলো পাকিস্তান, নিজেরাই সিন্ধু জলচুক্তি নিয়ে বলতে এলো, কিন্তু আপাতত যেভাবে তারা তাদের দেশে ফিরে যাচ্ছে সেটা হয়তো তারাও এক্সপেক্ট করেনি। কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।